আজকে এখন ব্যাচে বেলা 4:30, 4:30 হোক চাই 5:30 হোক 6টা, জমাটিয়া খাওয়া দাওয়া করবো। আছে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাবো আজকে। আচ্ছা নুন দাও তো 1 কেজি। ঝাল লঙ্কা রয়েছে। কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি যে খাবো যখন, এই তো নুন দিয়ে দিচ্ছে 1 বস্তা। এটা চিকেন, একটা উইংসের পিস দিয়ে দেখুন, ডানার পিস একটা দেখুন, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে পড়ে যাচ্ছে চিকেনটা, মানে এতটাই সফট, এতটাই জুসি আছে, খুলে পড়ে যাচ্ছে। এই দেখুন চিকেন উইংসের পিসটা দেখেছেন তো, জাস্ট অসাধারণ। আজকে 2024 চলছে, ব্যবসাটা আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদে ব্যবসাটা আজকে ওনার অনেক অনেক জায়গায় ভালো উন্নত হয়েছে এবং আরও উন্নত হবে। আর যত উনি ব্যবসা উন্নত করবে, তত আমি এসে বড় বড় বিরিয়ানি খাবো, আরে চপচস্ত করে খাবো, তাই তো? যে যাই বলুন, খেয়ে যাবো আমি। আর চাপের লেগ পিসটা দেখেছেন তো, একদম ললিপপ, জাস্ট চুম্মা। চুম্মা চুম্মা। চলে এসছে কালাচাঁদ ঠাকুরের তরফ থেকে, চলে এসছে একদম নতুন গুড়ের রসগোল্লা আর কালাকাঁদ সন্দেশ। মানে এটা হচ্ছে ভালোবাসার জন্য, প্রথমবার এসছি তো ভালোবাসার কাছে। কি দাম আছে? চিকেন চাপ, শুধু চিকেন চাপ নিলে 55 টাকা, আর যদি বিরিয়ানির সাথে নেয় তাহলে এটা 40 টাকার মধ্যে চলে আসবে। বিরিয়ানির সঙ্গে খেলে পরে 40 টাকা? হ্যাঁ, বিরিয়ানি আর উইথ চিকেন চাপ 130 টাকা। এবার হচ্ছে ওনাদের মটন চিকেন বিরিয়ানি যেটা আছে, দেখুন ভাইটা দেখুন, একদম ঝুরঝুরে রাইস আছে। একদম আমাদের চিকেনের বিরিয়ানি, যে চিকেনটা পিসটা দেখো তো, চিকেনের পিস দেখাচ্ছি তাহলে। এই যে আমাদের চিকেনের পিস, চিকেনের পিস কত ওজন আছে? চিকেনের পিস 110 গ্রাম, 15 গ্রাম। লেগ পিস একই ওজন আছে? হ্যাঁ, লেগ পিস একই। আর তোমাদের দেখি রাইসটা আছে পুরো একদম নর্মাল রাইস দেখতে পাচ্ছি, কোনো কালার, কোনো দাম না? না, কোনো ফুড কালার নেই আমাদের বিরিয়ানিতে। স্বরূপ এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার কালার আছে। কোনো ফুড কালার? না, কোনো ফুড কালার ইউজ করি না, না কোনো কালার ইউজ করি না আমরা। আর আমাদের চিকেনটা আছে না, চিকেনটা পুরো ফ্রাই করা। অনেক দোকানে আছে যে সেদ্ধ করে চিকেন দেয়, আমাদের পুরো ডিপ তেলে ফ্রাই করা। ডিপ তেলে ফ্রাই করলে কি হয়? তাহলে মাংসটা জুসি থাকে, খেতে ভালো লাগে, আপনি খেলেই বুঝতে পারবেন। তুমি আমাকে 1 প্লেট চিকেন বিরিয়ানি রেডি করে দাও। আচ্ছা। নমস্কার, দীর্ঘদিন পর, অনেক দিন পরে প্রথমবার চলে এসেছি হচ্ছে অশোকনগরে। অশোকনগরে কোথায় এসেছি জানেন তো? অশোকনগরে এসেছি হচ্ছে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি নাকি খুব নাম করা। অনেক কষ্ট করে, দীর্ঘ পথ অতিক্রম করে একদম পাড়াগাঁয়ের ভেতরে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি। কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি এত বিখ্যাত কেন, তো অবশ্যই খেয়ে আপনাদেরকে বলবো কেন এত বিখ্যাত। চলুন আপনাদেরকে একটু কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি দেখাই, খেয়ে অবশ্যই বলবো কেমন হয়েছে না হয়েছে এবং কি আছে বিরিয়ানির মধ্যে। অবশ্যই বলবো, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ অবশ্যই তো বলবো। চলুন একটু ভেতরে যাওয়া যায়। এই দেখুন, এই হচ্ছে কালাচাঁদ ঠাকুরের বাড়ি। এটা ছাতার নিচে বড় একটা বিরিয়ানি হাঁড়ি রয়েছে এখানটায়। এই যে এখানে স্যালাড ফ্যালাড সব কিছু রয়েছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসছে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি। দাও, থ্যাংক ইউ দাদা, একদম হাতে ধরিয়ে দিয়েছে আর কলা পাতার মধ্যে দিয়েছে। চিকেন বিরিয়ানি, অনেকটা রাইস হয়েছে কিন্তু, আর হয়েছে চিকেন চাপ। থ্যাংক ইউ। আজকে এখন ব্যাচে বেলা 4:30, 4:30 হোক চাই 5:30 হোক 6টা, জমাটিয়া খাওয়া দাওয়া করবো। আছে কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাবো আজকে। আচ্ছা নুন দাও তো 1 কেজি। ঝাল লঙ্কা রয়েছে। দাও, নুনের প্যাকেটটা বসিয়ে দাও। কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি যে খাবো যখন, এই তো নুন দিয়ে দিচ্ছে 1 বস্তা, একটা ধামসা, একটা আলু রয়েছে, আর এখানে দেখুন চিকেনের পিসটা দেখুন, বিশাল বড় একটা পিস, 110 গ্রাম ওজনের। রাইসটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ঝুরঝুরে বাসমতি চালের ভাত রয়েছে একদম, কোনো আর্টিফিশিয়াল কালার রং কিছু নেই,
গোলাপ জল কেরো জল তো একটু বিরিয়ানিতে দিতেই হয়, না দিলে কোনো চলে না। যেমন কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানির নাম, ঠিক তার নিজের উপায়ে কালাচাঁদ ঠাকুর নিজের বুদ্ধিতে নিজের উপায়ে তৈরি করেছে দারুণ বিরিয়ানি। একদম খুব ভালো হয়েছে। শসা পেঁয়াজ এখানে রয়েছে। তবে ওনাদের বিরিয়ানি যে চিকেন যেটা হয়, ওনারা যেটা বললেন, ওনারা চিকেনটাকে ফ্রাই করেন। ঠিকই বলেছে, ফ্রাই করলে কি হয়, চিকেনের মধ্যে না প্রপার তেল মশলাটা ঢোকে। এটা চিকেন, একটা উইংসের পিস দিয়ে দেখুন, ডানার পিস একটা, দেখুন ধরার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে পড়ে যাচ্ছে চিকেনটা, মানে এতটাই সফট, এতটাই জুসি আছে, খুলে পড়ে যাচ্ছে। এই দেখুন, দারুণ দারুণ। কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি যেমন নাম তেমন তার কাজ, অসাধারণ টেস্টি আছে। এখানে নুন আছে এক বস্তা, একটু নুন সামান্য নিয়ে নিই। থাক, চিকেন উইংসের পিসটা দেখেছেন তো, জাস্ট অসাধারণ। 110 গ্রাম না, এর বেশি আছে, ওজনটা আরো বেশি আছে, প্রায় 150 গ্রামের কাছাকাছি আছে। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম আসবো, কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাবো, বহুদিন পরে আজকে সময়টা পেলাম, তো দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসছি। চিকেনটা যে ফ্রাই করা হয়েছে সেটা খেলেই আপনারা বুঝতে পারবেন চিকেনটা ফ্রাই করা হয়েছে। এবার চিকেন চাপে একটু গ্রেভিটা নিই। চিকেন চাপটা খাওয়ার আগে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু রাইস আছে, আরো রাইস লাগলে আরো পেয়ে যাবেন, আমি তো আরো রাইস নেবো, যেহেতু বিরিয়ানিটা একদম গরম, আরো নেবো। একদম পাড়াগাঁয়ের ভেতরে, একদম ঘরোয়া পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালাচাঁদ ঠাকুরের নিজস্ব বাড়ি। এটা বাড়ির জাস্ট উঠোনের মধ্যে ওনারা একটা শেড লাগিয়ে এখানে বিরিয়ানি বিক্রি করছে, দারুণ অসাধারণ। আপনারা আসুন এখানে, মনে রাখবেন এটা কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি, দারুণ হয়ে যায়। দাদা আপনাকে রাইস দেবো? দেবে, দাঁড়া একটু খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, লাগলে বলবেন। রাইস তো অবশ্যই নেবো, একদম। এত ভালো বিরিয়ানি বানিয়েছো, ভাত খাওয়ার বেশি করে, থেকে বিরিয়ানি খান। তোমাদের কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি খাচ্ছি, আজকে ভাত খাবো না, বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে। চিকেন উইংসটা একটা ভালো বানিয়েছে না, যা ছিঁড়ে ছাড়ে খাচ্ছি,
বাঘ যেমন হরিণকে খায় সেরকম খাচ্ছি আমি। আর মুখে চোখে লেগে যাচ্ছে একদম। দাদা প্রথম আমাদের বাড়ি আপনি প্রথম আসছেন, হুম, কিরকম খাচ্ছেন বিরিয়ানি বলেন? খুব ভালো খাচ্ছি, খুব ভালো খাচ্ছি। ভালো হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আরো বেশি করে খাবো, আরো রাইস বেশি দেবো, নেবো। আরো দেবো। হুম, আপনি পেট ভরে খাবেন, আমি পেট ভরে দেবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? আরো কলা পাতা দিয়েছেন বলে বেশি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে কালাচাঁদ ঠাকুর যে বিরিয়ানি আছে, উনি হচ্ছে মেন উদ্যোক্তা। লকডাউন যখন চলছিল, লকডাউন থেকে উনি প্রথম এই ব্যবসাটা শুরু করেছেন। তারপর থেকে আজ এই 2024 চলছে। ব্যবসাটা আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদে ব্যবসাটা আজকে ওনার অনেক অনেক জায়গায় ভালো উন্নত হয়েছে এবং আরও উন্নত হবে। আপনারা আশীর্বাদ করুন, উনি যেন আরও বড় ব্যবসা করতে পারে, এটাই প্রার্থনা করবো আপনাদের কাছে। আর যত উনি ব্যবসা উন্নত করবে, তত আমি এসে বড় বড় বিরিয়ানি খাবো, আরও চপচস্ত করে খাবো, তাই তো? যে যাই বলুন, খেয়ে যাবো আমি। কি কাকা? হ্যাঁ ঠিক আছে, আপনি বারবার আসবেন আর আপনার আমি খাওয়াবো। হুম, আর প্লেট ভরে ভরে খাবো। হ্যাঁ, ঠিক আছে। আর চাপের লেগ পিসটা দেখেছেন তো, একদম ললিপপ, জাস্ট চুম্মা। চুম্মা চুম্মা। বিরিয়ানিতে প্রায় শেষ পর্যায়ে একদম, কিন্তু ভালোবাসার খাতিরে চলে এসছে কালাচাঁদ ঠাকুরের তরফ থেকে, চলে এসছে একদম নতুন গুড়ের রসগোল্লা আর কালাকাঁদ সন্দেশ। মানে এটা হচ্ছে ভালোবাসার জন্য, প্রথমবার এসেছি তো ভালোবাসার খাতিরে, আর নতুন বছরের জন্য একটা উপহার। খুব ভালো লাগলো তোমাদের অভ্যর্থনা, সুস্বাগতম, খুব ভালো লাগলো। তো আপনারা অবশ্যই আসুন কালাচাঁদ ঠাকুর বিরিয়ানি খেতে অশোকনগরে। খুব ভালো লাগলো, রিজনেবল দাম, একদম ঘরোয়া পরিবেশে তৈরি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার, আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য স্বাগত জানাচ্ছি। টাটা। চাপের লেগ পিসটা পড়ে রয়েছে, ঠান্ডা হয়ে গেছে। দারুণ। আমাদের বিরিয়ানি হচ্ছে আমার ধরুন এখন আমরা 90 টাকা করে বিক্রি করছি। প্রথম যখন শুরু করেছি তখন 60 টাকা ছিল, 60 টাকা থেকে 70 টাকা, 70 থেকে 80, তারপর 85, এখন 90 টাকা করে চলছে। 90 টাকা করেছি, পারা যাচ্ছে না, 80 টাকায় পারা যাচ্ছে না, এই জন্য 90 টাকা করা হয়েছে। চিকেন বিরিয়ানি, মটন হয় রোববারের ওপরে করা হয়। চিকেন বিরিয়ানি 90 টাকা, আর আপনার এই বসে কম্বো আছে 130 টাকা। চিকেন চাপ দিয়ে আর আপনার হচ্ছে বিরিয়ানি দিয়ে হচ্ছে 130 টাকা। তো বিরিয়ানি কম যদি বসে করে তাহলে 100 টাকা, পরে রাইস নিলে 100 টাকা। চিকেন চাপ হচ্ছে 55 টাকা, চিকেন বিরিয়ানি 90 টাকা। এটা হচ্ছে মা মনসা রেস্টুরেন্ট, স্বাধীন চিকেন বিরিয়ানি না, চিকেন বিরিয়ানি চিকেন চাপ। আমাদের এখানে হচ্ছে হরিপুর বিধানপল্লী, এশিয়ান অশোকনগর দিক দিয়ে আসলে অশোকনগর ভৈরবতলা, ভৈরবতলা দিয়ে আসলে বলবে কালা ঠাকুরের বাড়ি যাব, তাহলে এক কথায় সবাই দেখাই দেবে। আমাদের বাড়ি অশোকনগর স্টেশনে নামলে ভৈরবতলা মোড়, আর হাবড়া থেকে নামলে হরিপুর মোড়। ওখানে এসে রান্না করে কালা ঠাকুরের বাড়ি বলে যেখানে কেউ দেখিয়ে দেবে। আমাদের বিরিয়ানির দোকানটা কালাচাঁদ বিরিয়ানি বলেই পরিচিত হয়ে গেছে এখন।